নিউ এসএলএসটি ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা আমি বলতে এসেছি। হ্যাঁ, চোখটা বন্ধ করে কানটা খোলা রেখে ভালো করে শুনবে। কী বলছি আমি। গতকালকে সমাজ মাধ্যমে একটি খবরের কাগজে প্রকাশিত হয়েছিল, বিভিন্ন ইউটিউব চ্যানেলও বলেছিল, আমিও সে ব্যাপারে কয়েকটা কথা বলেছিলাম যে সোমবার কি আসবে। আমি সেই পরিপ্রেক্ষিতে বলেছিলাম সোমবার যদি না আসে তাহলে বুধবার, এই দুটো দিনের মধ্যে। কিন্তু তার আগেই আজকে যে বৈঠকটা হলো 7 তারিখে, এটা পুরো ক্লারিফিকেশান দিয়ে দিল মুখ্যমন্ত্রীর। অর্থাৎ আজকে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর যে বৈঠকটা ছিল সেখান থেকে কি উঠে এলো আমি অল্প ভাষায় আমি এক্সপ্লেন করে দিচ্ছি। আমি পুরো লাইভ ভিডিওটা আমি দেখেছি, সবটা কথা শুনেছি। তাতে বোঝা গেল যে আজ থেকে 15 দিনের মধ্যে নিউ এসএলএসটি হোক, মানে ফ্রেশ রিক্রুটমেন্ট, ফ্রেশ সিলেকশান এক্সাম যাই বলো না কেন, কোনোটাই কিন্তু হচ্ছে না আগামী 15 তারিখের মধ্যে। আজকে 7 তারিখ চলে গেল, 15 তারিখের মধ্যে কোনো রকমের আমরা রিক্রুটমেন্ট রিলেটেড নোটিশ পাবো না যে কবে থেকে আবেদন হবে। তবে কি এই 15 তারিখের মধ্যে যদি যদি রিভিউ পিটিশনটা কমপ্লিট হয়ে যায় তাহলে কারা আবেদন করবে, কি করবে, সেই কথাটা জানতে পারবো। কিন্তু মিনিমাম 15 এপ্রিলের মধ্যে কোনো তথ্য জানতে পারবো না। এটা ভালো করে শুনিয়ে নাও, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, বুধবার বিজ্ঞপ্তি দেবে, বুধবার বিজ্ঞপ্তিটা মানে প্রশ্ন উঠছে না এখন। তৃতীয় কথা, তাহলে কি ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ হবে? এ প্রসঙ্গে মমতা ব্যানার্জি যে কথাটা বলতে চেয়েছেন যে যেহেতু সুপ্রিম কোর্ট প্যানেলটা বাতিল করে দিয়েছে, সেহেতু রাজ্য সরকার টিচারকে স্কুলে যেতে বলতে পারে না সরাসরি, তাই ইনডাইরেক্টলি এটা বলতে চাইছেন যে আপনারা নিজের ইচ্ছায় ভলেন্টারি পরিষেবা দিন, নিজের ইচ্ছায় চাইলে যেতে পারেন। এই কথাটা উনি বলতে চেয়েছেন, কিন্তু উনি এটা বলেননি যে আমরা সিভিক টিচার রিক্রুটমেন্ট করব। স্বাভাবিকভাবে তার মুখ থেকে এই ধরনের কথা আমরা আগে শুনেছি, তাই আমরা প্যানিক হচ্ছি। প্যানিক হওয়াটা স্বাভাবিক, তার মানসিকতা আমরা সবাই জানি। যেটা বললাম সেটা শুনে একদম সতর্ক হয়ে যাও। সতর্কটা কি, কিসে সতর্ক হতে বলছি? সতর্ক এই জন্য হতে বলছি যে নিউ এসএলএসটির জন্য তোমরা একটা কবে জেগে উঠবে বলো। কখনও প্রাইমারিতে বসার জন্য বিয়েটা দাবি জানাচ্ছে, কখন তারপরে আবার বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। আমি তাদের এরা ভারতীয় নাগরিক, তারা দাবি জানাতে পারে, প্রাইমারিতে হোক বা যেখানে হোক জানাতে পারে। এটা ঠিক ভুলে প্রশ্ন আমি আসছি না এখানে। আমার এই জায়গাটা আসছি যে তারা যে বিয়েটা করেছে অবশ্যই 9, 10, 11, 12-এর জন্য তাদের প্রথম অধিকার এটা, ঠিক আছে। কিন্তু এখানে তারা কেন পিছিয়ে থাকবে? তারা যদি প্রাইমারিতে সুযোগ পাবে তো পাক না, অবশ্যই। তাদের যদি সুপ্রিম কোর্ট বা আইন যদি তাদেরকে অধিকার দেবে। কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট যে আর কোনো সুযোগ রইল না প্রাইমারিতে, কারণ বিএড যে কেসটা ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট ডিসপোজ করে দিয়েছে, অর্থাৎ বিএডটাই মানে এটাকে উদ্ধার করে নিয়েছে, ঠিক আছে। কেসটা মানে এরকম কেস আর নেই সুপ্রিম কোর্টে বিএডদের। তাদের লাস্ট ভরসা তো এই 9, 10, 11, 12 আর আপার প্রাইমারি। তাহলে এই ব্যাপারে কেন তারা ভাবছে না? কেন বিভিন্ন ইউটিউব চ্যানেল একসঙ্গে একই কথা বলছে না? এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছো তারা এই কমেন্টে কে কোন জেলা থেকে বলছো, আমি এ ব্যাপারে একটা নতুন করা ভিডিও আমি চেষ্টা করব তৈরি করা, যাতে বিভিন্ন জেলাতে একটা সংগঠন করা যায়। কমেন্ট লিখে দাও নো এসএলএসটি নো ভোট, কমেন্ট লিখে দাও। আমি বারবার চেষ্টা করছি, জানি না কেন সময় একসঙ্গে আসছে না কেন। এটি লজ্জার ব্যাপার। একটা ভেবে দেখো যে যেদিনই এই প্যানেলটা বাতিল করা হলো সেদিনই রাত্রেবেলা একেবারে গ্রুপ তৈরি হয়ে গেল, বিভিন্ন মার্কেটিং শুরু হয়ে গেল, যারা যে প্যানেলটা বাতিল হয়ে গেছে কাল পরশুর মধ্যে আসছে এসএলএসটি নিউ নোটিফিকেশান, মানে সবাই বসতে পাবে। তোমরা যারা ব্যাচ নাওনি ব্যাচ নিয়ে নাও, মানে প্রস্তুতি শুরু করে দাও। তারা যদি এরকম কথা বলতে পারে তাহলে এই আন্দোলনের জন্য তারা কেন আসতে পারবে না, কেন সবাইকে বোঝাতে পারবে না? এই ছিল আমার সংক্ষিপ্ত আপডেট। বিশেষ করে মনে রাখবে যে এখনই যদি সবাই একযোগে না হতে পারি তাহলে এভাবে একে অপরকে ক্রিটিসিজম করে, অন্যের দুঃখ যন্ত্রণে হাসাহাসি করে, আমার চ্যানেলে নেগেটিভ কমেন্ট করে, ব্যঙ্গ করে কিন্তু পরীক্ষা দিতে পারো না। পরীক্ষা দিতে গেলে তোমাদেরকে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর হ্যাঁ, কোন জেলা থেকে বলছো কমেন্ট করে দেবে। কমেন্টে কী লিখবে, যে ভিডিওটা কেমন লাগলো, এটা কমেন্ট লেখার কোনো দরকার নাই। লিখতে হবে এটা যে কী করণীয়, আমি কি করতে পারি, আমার কি করার আছে, আর তোমাদের কি অ্যাডভাইস, কী করা উচিত, এগুলো লিখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার, বাই। জয় হিন্দ।